মায়েরা সবাই উজনি নগরের মামাসিরা অনুধনে দেবেন। এই সময় সাতপাক হবে। হ্যালো সাউন্ড রেডি করো। হ্যালো 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 চিক হ্যালো হ্যালো চিক হ্যালো 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 চিক হ্যালো হ্যালো মায়েরা উদ্ধরণী সাত পাক মালা বদল হচ্ছে। ক্যামেরার সামনে এসো বাবা। আসো এখানে আসো, চলে আসো। হ্যালো তাড়াতাড়ি। মায়েরা উদ্ধরণী বাজ বাজ রে শঙ্খ ধ্বনি বাজ বাজ রে বাজ বাজ রে চূড়ামণি বলি বালা বাবির বিয়ে হলো মেরো ছাওনি নারকে বলি একো পাকো হলো আরে মায়েরা উদ্ধরণী আরে একো পাকো হলো আরে দ্বিতীয় পাকো হলো বলি তৃতীয় পাকে মালিবালা সম্মুখে দাঁড়ানো নানা রঙে ধরিবালি বলি চতুর্থ পাকো হলো আরে এবার মালা বদল। আরে বেহুলা সেজেছে দেখো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হয়ে গেছে বাবা। এবার হ্যাঁ এসো, বিয়ের মণ্ডপে এসে বসো। হ্যাঁ, দান কে করবে? দান কে করবে? কোনার কোনার বাবা। হ্যালো কমিটির দাদারা কেউ যদি বেহুলার বাবা হতে চান কিংবা এদিকে চন্দ্রপতি সদাগর লক্ষিন্দরের বাবা যে হবে চলে আসুন, মায়েরা চলে আসুন। বসো বাবা। হ্যালো এবারে বেহুলা লক্ষিন্দরের শুভ পূর্ণায় হতে চলেছে। সবাই আসবেন, বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করবেন, সবাই বসে থাকবেন। আর বেহুলা লক্ষিন্দরের যা দান দক্ষিণা হয় সবাই করবেন। এদিকে দান করছেন পূর্ণিমা মণ্ডল। আস্তে বাবা। হ্যাঁ
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তোমরা হাতে জল লাও। ওম নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু, হরি হরি। হ্যাঁ, আবার লাও। হ্যাঁ, ওম নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু, হরি হরি। নাকের ভিতরে ভরে লাও। না না না, মাথায় ছিটাও। হাত জোর করো, হাত জোর করো। নম অপবিত্র পবিত্র বা সর্বা ব্যস্তাং গটোপিব যশ্বরে পুণ্ডরী কাক্ষম শুভ অভ্য অভ্যন্তর সূচি। হয়ে গেছে বাবা। এবার ঘটের মধ্যে তোমরা হাত টেকাও, ঘটের মধ্যে হাত দাও। হ্যাঁ, নম গঙ্গে চ যমুনা চ গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী সরস্বতী জল হস্তিনা সন্নিধান কুরু। হয়ে গেছে বাবা। ফুল লাও, তোমরা ফুল লাও। ওম নম এতগন্ধ পুষ্পে 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 মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাবকীর্ণ ওম হি ফট সাহা দাও। ओम नमः मंगलम भगवानम विष्णु करद्ध सर्वपाप हरे 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 ব্রাহ্মণ মশাই, এটা কি হচ্ছে? ডিজে হচ্ছে? আমার পঞ্চ ইন্দ্রিয় কাজ করছে না বাবা। বিয়ে দিতে দিতে নাচতে হচ্ছে? ওটা দিদির দোষ। তোদের নামে কেস করব। এটা বিয়ে বাড়ি ডিজে বাজতে পারে। তোদের নামে কেস করে আমি নিজেই থানায় ভর্তি হব। এ মা, সেই কথা নয়। বন্ধ কর ডিজে। বন্ধ করে দিয়েছে। আর বাজাবি না। ঠিক আছে, বাজাবে না। আর খবরদার বাজাবি না। আরে শুন, আস্তে বাবা। ভক্তিমূল্য গান বাজা, ভক্তিমূল্য, ভক্তিমূল্য গান আমার কাছে শিখেলে। হ্যাঁ, আমার নাকের নথনি এগুলো গান বাজা, ভক্তিমূল্য বাজা। এগুলো ভক্তিমূল্য গান? কে বললো? আচ্ছা, আবার বললাও। নম এতে কিন্তু পুষ্পে পুষ্পে পুষ্প মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাবকীর্ণ ওম হি ফট সাহা। হ্যাঁ, এবার কন্যাদান। বাবা কই? কন্যাদান। আগে কন্যাদানটা হোক। হাত দাও। লাও। আচ্ছা, বলছিলাম কি শঙ্খ নাই? আচ্ছা, কন্যার নাম কি? বেহুলা। এই, আচ্ছা, কন্যার নাম কি? বেহুলা। বেহুলা। কন্যার বাবার নাম? বাসুপতি সহদাগর। বাচস্পতি সদাগর। হ্যাঁ। আচ্ছা, ছেলের নাম কি? লক্ষিন্দর। লক্ষিন্দর। ছেলের বাবার নাম? চন্দ্রপতি সহদাগর। চন্দ্রাপতি। না না না, চন্দ্রপতি। হ্যাঁ, চন্দ্রপতি। নম আদ্য ফাল্গুন মাসে কৃষ্ণ। আচ্ছা, আস্তে বাবা, আস্তে একটু। আচ্ছা, কন্যার লক্ষ্মী ভান্ডার হয়েছে? এটা লক্ষ্মী ভান্ডার হয়নি? আচ্ছা, আরে 18 না হলে হয় নাকি? কন্যাশ্রী টাকা পাচ্ছে বাবা? দুর্মশাই। ওই পুরোহিত মশাই, এইসব কথা ছেড়ে আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। না, কন্যাশ্রী টাকা পাই। এত কিছু জানার দরকার নেই আপনার। আচ্ছা, ঠিক আছে। কন্যা ভাতা কার্ড হয়েছে? আচ্ছা, ভাতা পাচ্ছে? আরে 60 বছর না হলে কি আর ভাতা কাট পাওয়া যায়? ও আচ্ছা, ঠিক আছে। বয়স হয়নি মা? এদের দেখুন কচি বয়সে বিয়ে দিচ্ছ। হ্যাঁ, সরকার থেকে নিয়ম করেছে বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ। না না, 18 পার হয়েছে। এত কচি বয়সে বিয়ে দিচ্ছ, এদের তো এখন সময় হয়নি। এদের তো এখন পোলিও খাবার সময়। এত কথা কেন? তোর কথা ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমি বিয়ে দিতেছি টাকার লোক বাবা, আমার পকেট বললেই হলো।
তাড়াতাড়ি করুন। ঠিক আছে ঠিক আছে। নমো আত্ম দাও। নমো আত্ম ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে সপ্তমী তীর্থ গোত্র কি? শান্তির গোত্র। শান্ডিল্য গোত্রস্য বিবাহ আসরে কন্যায়ন যথাশক্তি মহামাংসে দক্ষিণা সহিত দান সম্প্রদায়ত্ব হয়ে গেছে বাবা। এবার পঞ্চম দানটা দাও, পঞ্চম দানটা। আচ্ছা, পঞ্চম দান ধরো। নম। কিন্তু ঘটের মধ্যে 51 টাকা দিবেন কখন? দক্ষিণাটা ঘটের মধ্যে পড়ে নি বাবা, ওই জন্য তো আমার মন্ত্র ভুল ভাল হচ্ছে। আমি তো বুঝতে পারছি না বাবা। ওখানে দক্ষিণা দিচ্ছে না, তুই ডিজে বাজাচ্ছিস। হ্যাঁ, ডিজে বাজাবি না, ভক্তিমূলক গান বাজা। হ্যাঁ, রাম মন্দির উদ্বোধন হয়েছে, রাম মন্দিরের গান বাজা। কি বাজাচ্ছিস? হ্যাঁ, রাম মন্দিরের গান শুনেছিস? হ্যাঁ, ওইগুলো গান বাজা। আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয়। গঞ্জামা খুলে গঞ্জামা খুলে নমো আদ্য ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে সপ্তমী তীর্থ শান্ডিল্য গোত্রস্য বিবাহ বাসরে কন্যায়ং পঞ্চম দানং জলপাত্র অন্নপাত্র কন্যায়ং যথাশক্তি মহামাংসে দক্ষিণা সহিত দান সম্প্রদায়ত্ব হয়ে গেছে বাবা। এবার আপনারা বাইরের দান নিয়ে আসেন, যারা যারা নেমন্তন্ন পেয়েছেন তাড়াতাড়ি দান করুন। সকলকে বলি, বেহুলা লক্ষিন্দরের বিয়ে হচ্ছে, আপনারা সকলেই এসে বেহুলা লক্ষিন্দরকে যৌতুক দিন এবং আশীর্বাদ করে যান। যারা যারা মা বেহুলা লক্ষিন্দরকে দান দিয়ে যাবেন, এসে দান দিয়ে আশীর্বাদ দিয়ে যেতে পারে। বেহুলার মা কি করেছে? এসে কাপড় দান করে গেছে। আরে বেহুলার মাতা কাপড় দান করিল হে পয়সা দান। আরে বেহুলার দাদা মুদ্রা দান করিল হে এদিকে বেহুলার সখী সেও এসে দান করে যাচ্ছে। মায়েরা যারা দান দিবে চলে আসো। এদিকে বেহুলার সখী তিনিও দান দিচ্ছেন। আরে কুলে বসে দান করে কুলেরও কামিনী হে বলি সঙ্গ সিঁদুর উজ্জ্বল রাখিবে বিবাহী ব্রাহ্মণী হে এদিকে আরেক দাদা দিয়েছে বালাবালের বিবাহে 10 টাকা দান। একটি দাদা 10টি টাকা দিল হে বেহুলার কাকিমা কি করেছে? তিনি এসে দান দক্ষিণা করছে। বেহুলার কাকিমা করল যে দান হে
তোর মাকে যে আমি কোথায় এসেছি আর এই আসার সময় তোর মা জননী দিয়েছিল বাধার লাগাম। আর এই আসার সময় তোর মা জননী দিয়েছিল বাধার লাগাম। কথা বলবি না বাবা, হচ্ছে তোকে অমনি করে শুয়ে থাকিস। সকলে চেয়ে দেখ বরযাত্রীগণ, উচ্চারী প্রতিবশীগণ, সকলে কাঁদছে বাবা লাগায়। আমি আর কাঁদবো না। কোথায় বরযাত্রীগণ, তোমরা এসো, ওই সুবর্ণের দল্লা রেখে দাও। এসো এখন এই কাঁচা বাঁশের দল্লা, এই কাঁচা বাঁশের দল্লায় চেপে উচ্চকে এই চারি জনায় কাঁধে করে নিয়ে চলো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। না পিতা না, কি করছে? কাকে কাকে তুমি পিতার সম্মান দৃশ্য দিচ্ছ? কাকে তুমি পিতা বলছো? সে দেখো তোমারই পিতা বসে রয়েছে। আপনি তো আমার আজ থেকে আপন পিতা। না, আমি তোমার পিতা হতে পারি না। কেন আপনি এমন কথা বলছেন পিতা? তুমি আমার বউ মনো। আমি আপনার প্রতিভা, আমি আপনার কনিষ্ঠ পুত্রবধূ। না 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 না, তুমি আমার বউ মনো, তুমি আমার বউ মনো। তুমি আমায় যে স্বপ্ন দেখিয়েছিলে, তুমি যে আমায় দর্শন করিয়েছিলে, সকলে আজ মনে কল্পনা ধারণে করিলাম। সকলে সতী প্রমাণে তোমার মিথ্যে। তুমি আমার বৌমা হতে পারনি, তুমি একটা রোজারে সতী কন্যা নও। তুমি তুমি কে জানো? তুমি একটা ঐক্যে মনে কানের অনুচর। না, না, না পিতা না। আপনি আমায় অবনী করে ধিক্কারি দেবেন না পিতা। আমি কোনো ডাকিনি নই, আমি কোনো চিন্তারিনি নই, আমি কোনো কাদাই কাদাই সেনাপতি মহাশয়, তোমরা এসো। এই মুহূর্তে ওই বাদ্য বাজনা ছেড়ে দাও। এবারে নিয়ে এসো খোল করতাল, নিয়ে এসো কাঁচা বাঁশের দল্লা। সবাই বলো বরযাত্রীগণ, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। না পিতা, আপনার কাছে আমার করজোড়ে বিনতি, আমার স্বামীকে আপনি নিয়ে যাবেন না। আমার স্বামীকে যদি আপনি নিয়ে যান, আমি যে হয়ে যাব লগ্ন ভ্রষ্টা, আমি যে হয়ে যাব কলঙ্কিনী, আমি যে হয়ে যাব আমাকে সবাই সবাই জানিতে আমায় কলঙ্কিনী বলে ধিক্কারি দেবে বাবা। কিন্তু আমার বাচ্চাকে যে আমাকে ধিক্কারি দেবে। আমার বাচ্চার যে সৎ কাজ সে আমায় করতে হবে গো। তুমি জানো না মা, আমার পুত্রের এই মতে চম্পলাই নিয়ে গিয়ে ওই শ্মশানে ঘাটে চন্দনী কাষ্ট দিয়েছি তা সাজিয়ে দেব। পুত্রকে চিতাই সচিত্র করে দিয়ে এই হতভাগা চা দেবে সেই চিতায় অগ্নি দিয়ে পুত্র লক্ষেন্দ্রের চিতা দাও দাও করে জ্বলে না
সর্বনাশ করবেন না। এই এত বড় তুমি আমার সর্বনাশ করবেন না পিতা। এছাড়া যে উপায় নেই। তবে আপনাকে আমি একটি কথা বলবো পিতা। এমন কি বলবে তুমি আজকের দিনে? পিতা গো, আমায় কিছুক্ষণের মতো আপনি আমায় সময় দেবেন বাবা। সময় 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 নিয়ে কি করবে? ওরে ওরে পাগলি, সময় নিয়ে কি করবে? সময় তো নেই, সময় পেরিয়ে গেছে, সময় পেরিয়ে গেছে। সেনাপতি মহাশয়, নিয়ে চলো, নিয়ে চলো সাচেনা তলা থেকে হচ্ছকে সকালে নিয়ে চলো। চলো সবাই বলো, বলো হরে। কিন্তু আমার স্বামী দেবতাকে কিন্তু কেন? আপনার পুত্রকে আমি যদি নিয়ে যেতে তবে যে কলঙ্কিনী হয়ে যাব, তাই আমি আজ ওই কালিদহে আমি যাব। আমার স্বামীর জন্য আমি প্রাণ ফেরানোর জন্য ওই কালী পুজো করতে আপনি আমায় কিছুক্ষণ সময় দেবেন পিতা। হে মা, ওই কালী ঘাটে কালী পুজো করবে? তোমার স্বামীর আমার পুত্রের মঙ্গলী কামনার জন্য তারই কাছে করুণা করবে? পারবে? পারবে তুমি? পারবে তুমি আমার পুত্রকে ফিরিয়ে দিতে? আমি পারবো, আমি আপনাকে কথা দিচ্ছি। পারবে তুমি এই মদনে আমায় বাবাটাকে শোনাতে? আমি পারবো পিতা। পারবে? সেই দিনের কথা মনে পড়ে, সেই দিন আপনি পথরের মাঝে আমায় আপনার হস্তের তাল দোষটি দিয়ে আমি পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। ওই আমাদের উজানির প্রাসাদে অষ্টপূর্ণ লৌহ কলাই দিয়েছিলেন আমার। সকলেই মনে রয়েছে, যদি পারো তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও মা, পিতা ফিরিয়ে দাও। আপনি আমার প্রাণ ভরে আশীর্বাদ করুন গো। আপনি আমার প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমি যেন আমার প্রাণপুত্রের প্রাণদান আমি ফিরে পাই। আমি তো ওই প্রাণে বলে গো, আপনি আমার আশীর্বাদ। যাও মা, যাও, তোমার লক্ষ্যে তুমি যাও। বাবা ও মা, বাবা ভেঙে পড়িস নি মা, এইভাবে ভেঙে পড়িস নি। আমাদের বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস আছে। কালিদহে গিয়ে ভবানীর চরণে পুজে ফিরিয়ে আনতে পারবে শ্রীমন্দির সিঁদুর। সর্বনাশ হয়ে গেল। আজ আমার শ্রীমন্দির সিঁদুর না উঠতেই আজ যেন আমার স্বামী দেবন্ত ছায়া মণ্ডপে ঢিলে পড়েছে। মা, হে বাবা, ও বাবা, বাবা, হে বাবা, মানে মানে তুই আমার ঘরে কাঁদছে। মা, আজ কি হয়ে গেল আমাদের উদয়নগরে? কি হয়ে গেল কখনো ভাবিনি। জগতের কল্যাণ আমাদের অন্তরে অতীতের হয়ে পড়েছে। মা, আত্মসন সবাই আমাদের ধিক্কার দেয়, সবাই বলে অতিথি, সবাই বলে অসতির গর্ভে অসতি জন্ম নিয়েছে বলে আমাদের যেমন আমার ঘরে অতীত হয়েছে। মা, বাবা,
করিস রে মা। হয়তো আমরাই হয়তো কোনো অপরাধী করেছি বলে এই আমার কাছে কোনো অধিকার হয়ে পড়ে গেল সবাই। আমার মনে মনে আমার সেদিনের কথা এত মনে আছে মানে যেদিন আমার গুরুদেব এসে দিয়ে বলতেন যখন নৃত্য করছি সেই সময় স্বর্গপুর হইতে দেবতা স্বর্গপুর থেকে দেবতা পুষ্প বর্ষণ করছিল। গুরুদেব আমায় বলেছিল তোমার মেয়ের রক্তে মাংস করা হতে পারে অথচ পুরো মানব পটনের মধ্যে আমার দীর্ঘ বিশাল তোর মতো মেয়ে যদি রতন সিদ্ধ করতে পারে আমার মনে বলে মা এই অবস্থা আমার জন্মটাকে ফিরিয়ে দিতে পারবে। তাই যদি তোর বাবা হয়ে বিধুমন্ত্র হাত করে বলে মারে তুই আমাদের জন্মটাকে ফিরিয়ে দে, মান সম্মান তুই ফিরিয়ে দে, ফিরিয়ে দে আশীর্বাদ কর বাবা। আমি যেন ওই কালী থেকে কালী পুজো করে আমার স্বামীর প্রাণ দান আমি ফিরিয়ে পাই। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম না, জীবনে যদি কোনদিন কাল পূর্ণ করে থাকি সেও মনে আমার মায়ের মস্তকে লাগে। বাবা মা তোমরা ভাই সকলে আশীর্বাদ করো, তোমরা ভাই আশীর্বাদ করো। ও বউ জানে বাসি পিছি, ও গো দাদা বৌদি সকলেই তোমরা ভাই আশীর্বাদ করো বাবা। আমি যেন আমার সীমন্তের সিঁদুর আমি ফিরিয়ে পাই, আমি যেন সঙ্গে সঙ্গে ফিরিয়ে পাই। কোথায় বড় বৌদি, মেজ বৌদি, ওগো তোমরা ডালা সাজিয়ে দাও ভাই, সকলে তোমরা ভাই সাজিয়ে দাও আমার সাজিয়ে। ও গো চলিলাম বানিয়া নারী পুজি বারে
আজ যেন সঙ্গে করে আমি যে পুষ্প নিয়ে এসেছি, জানো মা জানো, এই পুষ্প দিয়ে আমি তোমায় পুষ্পাঞ্জলি দেবো না, কি দিয়ে দেবো জানো? ও গো পবিত্র পূর্ণ স্থাপিত করি পূর্ণ জল গো। মায়ের তুমি ঘট বাড়ি সাজিয়েছি, কিন্তু এবার তোমায় নৈবেদ্য দিতে হবে। আমি কি দিয়ে নৈবেদ্য দেব? আজ ও গো দুই স্থান করি কোটি গো
ওই বিহুলা কালী দহের কুলে এসে সে আমায় পুজো করেছে, কিন্তু না, সে কোনো পুষ্প পায়নি। নিজের অঙ্গ কেটে দিয়েছে মোর রাঙা চরণে পুষ্প জলে। যদি বেহুলা যদি এইভাবে প্রাণে মারা যায়, তাহলে আমার কার্য সিদ্ধি হবে না। যে করে হোক না কেন, পুনর্বার আমার বেহুলার অঙ্গ আমায় ফিরিয়ে দিতে হবে। বেহুলার অঙ্গ আমায় ফিরিয়ে দিতে হবে। আমি তো এইভাবে আমার পূর্ণাঙ্গ আমি আমার পুনর্বার ফিরিয়ে চাইনি, তবে কে আমার সর্বাঙ্গ ফিরিয়ে দিল? আমি তো চাইনি মা, আমি তো চাইনি আমার এই পূর্ণাঙ্গ ফিরিয়ে। বেহুলা কি মা বলি? বেহুলা তুমি কেন অসময়ে এসেছো? এই অসময়ে এসে আর কি হলো মা? কেন আজ নিজের অঙ্গ কেটে মোর রাঙা চরণে দিয়েছিস পুষ্প জল? কেন এই কালী দহের কুলে আজ নিজের প্রাণকে শেষ করতে চলেছিলি বল? জানো মা, জানো আজকে না আমার শুভ পরিণয়, আর এই শুভ পরিণয় আমার স্বামী দেবতা ছায়া মণ্ডপে যে ঝুলে পড়েছে। আমার যে স্বামী দেবতা আমায় ছেড়ে যদি চলে যায়, আমি যে জগতের বুকে কলঙ্কিনী আমি জানি না। মা হয়ে কখনো সন্তানকে কলঙ্কিনী হতে দেই না। আজ আমিও যে তোকে কলঙ্কিনী হতে দেব না। তাই তো বলি বেহুলা, শুধুমাত্র পরীক্ষা নেবার জন্যে ওই তোর স্বামীকে ছায়া মণ্ডপে করিয়াছি আমি মূর্ছাঘাত। আমি কি তোমায় ভুলতে পারি গো? আমি যে তোমায় কোনোদিনও ভুলতে পারিব না। তাই আমি কি করে আমার স্বামী দেবতাকে আমি ফিরিয়ে পাবো? তুমি বলে দাও, তুমি বলে দাও মা। বেশ, তাই তো বলি বেহুলা, আর এইভাবে ভেঙে পড়িস না। জন্ম দেবার সময় তোরে বলেছিলাম আমি, মানব কুলে যেমন কষ্ট রয়েছে তেমন সুখ রয়েছে। তাই তো বলি বেহুলা, মুছে ফেলে নয়নের জল। এই তো জীবন কান্না হাসির খেলা, তাই তো মুছে ফেলে নয়নের জল। মা কাঁদিস না রে, কাঁদিস না রে,
সেই ছায়া মণ্ডপে রয়েছে ঘট, আর তোর কর্ণে দেব মন্ত্র। সেই ঘটের জল তোর স্বামী রঙে ছিটিয়ে দিবি, দেখবি পুনরায় জীবিত হবে। ভীষ্মা, যদি তাই হয় তাহলে তোমার সেবিকা বিহুলাল ভক্তিপূর্ণ প্রণাম তুমি গ্রহণ করো। প্রাণে ভরে আশীর্বাদ করিল সতী হয়। কিন্তু যাবার পূর্বে একটি কথা শুনিরা, যে মন্ত্র দিলাম আমি তোর এই কালিদহের কুলে, সেই মন্ত্র কাজে লাগবে না ওই লৌহ বাসর ঘরে। এই কি তুমি বললে বাবা? আচ্ছা জানি তোমার এই কথার মতো এই মন্ত্র জপ করে আমার হাত বাড়িতে যে রয়েছে ছায়া মন্ত্রী জল, এই জল দিয়ে আমার স্বামী দেবতার আমি অঙ্গে ছিটিয়ে দেব, ছিটিয়ে দেব। জয় মা বিষ্ণু, জয় মা পদ্মাবতী। লক্ষণ লক্ষণী কথা বল বাবা, লক্ষণ। আমি কেন এই ভূমিতে শয়ন করেছিলাম দাদা? জানি না বাবা, জানি না, তুই ঘুমিয়ে পড়েছিলিস। রোহিত মশাই, যত তাড়াতাড়ি পারো বিয়ের ব্যবস্থা করো, সিঁদুর দানের ব্যবস্থা করো। সেনাপতি মশাই, লক্ষিন্দরী ফাঁসির চক্র। ওম নমো সিদ্ধস্য সদাদেহে সিদ্ধস্য সদাদেহে নাম সম্ভবে প্রতিপুত্র হিতায় চ ওম প্রতিপুত্র হিতায় চ গৌর হরি গৌর হরি গৌর হরি। সিঁদুর দান হচ্ছে, মামাসিরা উলধ্বনি দিবেন। সিঁদুর দান হচ্ছে। মাধব বাচি রিদি ষোলটি সাধব সর্বকার্যস্য মাধব নমস্তি নমস্তি নমস্তি। ওম নমঃ মাধব মাধব বাচি রিদি ষোলটি সর্বকার্যস্য মাধব নমস্তি নমস্তি নমস্তি। ওম নমঃ মাধব মাধব বাচি রিদি ষোলটি সাধব সর্বকার্যস্য মাধব নমস্তি নমস্তি নমস্তি। হ্যাঁ, এবার বর কন্যাকে ঠাকুর ঘরে নিয়ে যাও, সবাইকে ভক্তি করে যাও মা।